এবং মাঘী পূর্ণিমার সাথে যে ঘটনাসমূহ জড়িত রয়েছে সেগুলো বুদ্ধের শিক্ষা এবং বুদ্ধ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমত, ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন বুদ্ধগয়াতে। বুদ্ধত্ব জ্ঞান লাভ করে তিনি প্রথম ধর্মদেশনা করতে গিয়েছিলেন সারনাথে, বুদ্ধগয়া থেকে সারনাথে। সেখানে প্রথম বর্ষবাস সম্পন্ন করেছিলেন সারনাথে। তারপরে সারনাথে বুদ্ধ বর্ষবাস সমাপন করে আবার আসলেন উরুবেলাতে, বুদ্ধগয়ায়। সারনাথ থেকে আবার বুদ্ধগয়ায় আসলেন। সেখানে অগ্নি পূজারই কিছু সন্ন্যাসী ছিলেন যারা আগুনের পূজা করত, অগ্নি পূজার। তাদের প্রধান হচ্ছে 3 জন, উরুবেলা কাশ্যপ, গয়া কাশ্যপ, নদী কাশ্যপ। এদের 1000 জন শিষ্য ছিল। তাদের সবাইকে বুদ্ধ মত পরিবর্তন করেই ভিক্ষু দীক্ষা দিয়েছিলেন। তারা সবাই ভিক্ষু হয়েছিলেন এবং ভিক্ষু করানোর পরে বুদ্ধগয়ার পাশে একটা শহর আছে, ওইটার নাম বলে গয়া, গয়া শহর। গয়া শহরে একটা পাহাড় আছে, ওইটাকে বলে গয়া শীর্ষ পর্বত। গয়া শীর্ষ পর্বত। ওই পর্বতে গিয়ে সব ভিক্ষুদেরকে নিয়ে বুদ্ধ সেখানে তাদেরকে দেশনা করেছিলেন। ওই দেশনাটার নাম হচ্ছে আদিত্য পরিয়ায়া সূত্র, যেটাকে ইংরেজিতে বলা হয় ফায়ার সারমন। ফায়ার সারমন, আদিত্য পরিয়ায়া সূত্র। ওই সূত্র দেশনা করার পরে সব ভিক্ষুরা সেখানে অরহত্ত লাভ করেছিলেন। তাদেরকে নিয়ে বুদ্ধ ওই পাহাড় থেকে হেঁটে 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 রাজগীর যাচ্ছেন। তো যে 3 জন ভাই অগ্নি পূজা প্রধান ছিলেন, তাদের মধ্যে সর্ব সিনিয়র যিনি ছিলেন তার নাম উরুবেলা কাশ্যপ। তার বয়স তখন 120 বছর, উরুবেলা কাশ্যপের বয়স। তো তিনি এক্ষেত্রে প্রবীণ, বয়স্ক। আশেপাশে লোকেরা তাকে বেশি জানতেন, পরিচিত ছিলেন। তিনি একজন বড় আধ্যাত্মিক গুরু হিসাবে লোকেরা তাকে জানতেন, আশেপাশের লোকেরা, মগধের লোকেরা। তখনও বুদ্ধ এই মগধের মধ্যে পরিচিতি লাভ করেননি। বুদ্ধ এখন বুদ্ধ যখন বিশাল ভিক্ষু পরিষদ নিয়ে হেঁটে হেঁটে রাজগীর যাচ্ছিলেন, লোকেরা সন্দেহ প্রকাশ করছিলেন উরুবেলা কাশ্যপ মনে হয় এই সন্ন্যাসী দলের
লিডার। লোকদের মধ্যে এরকম একটা ধারণা হয়েছিল, যেহেতু ওনাকে লোকেরা আগে থেকে জানতেন এবং ওনার বয়সও খুব বেশি, 120 বছর। বুদ্ধ তো তখন 35-36 বছর বুদ্ধের বয়স তখন। যদিও বা বুদ্ধ আগে আছেন, সবার আগে আছেন, কিন্তু ওরা মনে করছিলেন উর্বলা কাশ্যপ বোধহয় সবার লিডার। উর্বলা কাশ্যপ তখন অরহত। তিনি অন্য অন্য লোকদের মনের যে ধারণা এটা তিনি জানতে পারছেন। যখন যখন লোকদের মনে এরকম ধারণা হয়েছিল তখন তিনি আগে মনে করেছেন অন্যান্যদের সন্দেহ দূর করার জন্য। যখন তিনি বুদ্ধকে গিয়ে বন্দনা করছেন তখন লোকেরা জানতে পারলেন বুদ্ধই গুরু, উনি শিষ্য। আচ্ছা, এইভাবে তখন রাজগীর গেলেন, রাজগীর পৌঁছলেন। বুদ্ধগয়া থেকে রাজগীরের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। হেঁটে হেঁটে পৌঁছলেন। রাজগীর ছিল মগধ রাজ্য তখন। মগধ রাজ্যের রাজধানী রাজগীর। মগধ সাম্রাজ্যের রাজধানী রাজগীর। রাজা ছিলেন বিম্বিসার। রাজা ছিলেন বিম্বিসার, খুব প্রসিদ্ধ প্রভাবশালী রাজা। তিনি বুদ্ধকে অভ্যর্থনা জানালেন, স্বাগত জানালেন, ওয়েলকাম করলেন রাজগিরে। তো সর্বপ্রথম বুদ্ধকে রাজা বিম্বিসার বিহার বানিয়ে দান করেছিলেন রাজগিরে। সেটা হচ্ছে বেনুবন বিহার। বেনুবানি বাঁশবনের মধ্যে বিহার বানিয়ে তিনি দান করেছিলেন বুদ্ধকে। এটা হচ্ছে বুদ্ধ জীবনের প্রথম বিহার। সেখানে বুদ্ধ আজকে এই মাঘী পূর্ণিমা দিনে 250 ভিক্ষুদেরকে নিয়ে একটা সম্মেলন করেছিলেন বেনুবন বিহারে। এটা হচ্ছে বুদ্ধ জীবনের ভিক্ষুদেরকে নিয়ে প্রথম সম্মেলন। প্রথম সেই সম্মেলনে এটাকে পালি সাহিত্যেও মহাসংঘ সন্নিপাত বলা হয়েছে। সন্নিপাত মানে কংগ্রেগেশন, সম্মেলন, কংগ্রেগেশন। মহাসংঘের সম্মেলন করেছিলেন 1250, 1250 জন ভিক্ষু উপস্থিত ছিলেন। এবং সেই সভায় বুদ্ধ সারিপুত্র বান্তে এবং মুদ্গলায়ন বান্তেকে তার অগ্রশ্রাবক বলে ঘোষণা দিয়েছিলেন। এই বিশাল সংঘ সভায় বুদ্ধ আজকে মাঘী পূর্ণিমার দিনে সারিপুত্র বান্তে এবং মুদ্গলায়ন বান্তেকে তারা যে বুদ্ধের অগ্রশ্রাবক এটা বুদ্ধ ডিক্লেয়ার দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন। সারিপুত্র বান্তে ধম্মসেনাপতি। সারিপুত্র বান্তের উপাধি ছিল ধম্মসেনাপতি সারিপুত্র, প্রজ্ঞা শ্রেষ্ঠ। মুদ্গলায়ন বান্তের উপাধি ছিল ঋদ্ধি শ্রেষ্ঠ। তারা বুদ্ধের ডান হস্ত বাম হস্ত সদৃশ ছিলেন। এবং বুদ্ধ আজকের দিনে এই বেলুবন বিহারে
প্রাতিমোক্ষ দেশনা করেছেন। প্রাতিমোক্ষ হচ্ছে কি বিনয়ের অনুশাসন, সূত্র, বিনয়, অভিধর্ম যে আছে 3 ভাগ, বিনয়ের অনুশাসন প্রাতিমোক্ষ বুদ্ধ দেশনা করেছিলেন সেই 1250 ভিক্ষুদের মধ্যে বেনুবন বিহারে আজকে। সেই প্রাতিমোক্ষ বুদ্ধের আমরা পালি সাহিত্যে পরে জেনেছি, সেখানে বলা হয়েছে এই চা বুদ্ধা অতীতাসা সমুদ্র বালুকোপমা, অতীতে যত বুদ্ধ গত হয়েছিলেন তাদের সংখ্যা সমুদ্রের বালুকা রাশির সাহিত্যেও বেশি, অসংখ্য বুদ্ধ। তার মধ্যে বুদ্ধ কেবল তার পূর্ববর্তী 27 জন বুদ্ধের নাম উল্লেখ করেছিলেন। বুদ্ধের পূর্ববর্তী 27 জন বুদ্ধের নাম উল্লেখ করেছিলেন। এই 27 জন বুদ্ধত্ব লাভ করার পরে প্রত্যেকে এই প্রাতিমোক্ষ দেশনা করেছিলেন। প্রত্যেক একই, ওইটার কোনো বেশি কম ছিল না, প্রাতিমোক্ষ দেশনা করেছিলেন প্রত্যেক বুদ্ধ। এটাকে বলা হয় ওবাদ প্রাতিমোক্ষ দেশনা। ওবাদ প্রাতিমোক্ষ দেশনা। ওবাদ মানে অনুশাসন, প্রাতিমোক্ষ বিনয়ের রুল। সেটা কি? সাব্বা পাপাসা আকারানা কুশলাসা উপসম্পদা সচ্চিত্তা পরিয়োদাপানাং এতাং বুদ্ধানুশাসন খান্তি পরমাং তপোতিতিক্কা নিব্বানাং পরমাং বদন্তি বুদ্ধা নাহি পব্বজ্জিত পরোপঘাতি সমানো হোতি পরাং বিহেত্তায়ান্ত অনুপবাদো অনুপঘাতো প্রাতিমোক্ষে চ সংবরো মত্তান্যুতা চ ভক্তস্মিং পন্তাংসে শয়নাসনং আদিচিত্তে চ আয়োগ এতাং বুদ্ধান শাসন। এইটা হচ্ছে কি প্রাতিমোক্ষ দেশনা। প্রত্যেক বুদ্ধ 27 জন বুদ্ধ প্রত্যেকে করেছেন। বুদ্ধ প্রথমবারের মতো এই প্রাতিমোক্ষ দেশনা করেছেন আজকে এই মাঘী পূর্ণিমার দিনে রাজগিরে বেনুবন বিহারে। উপস্থিত ছিলেন 1250 অরহত ভিক্ষু, সবাই 1250 অরহত ভিক্ষু, ইনক্লুডিং সারিপুত্র বান্তে, মোহাম্মদ গোলাম বান্তে, গয়া কাশ্যপ, নদী কাশ্যপ, উরুবেলা কাশ্যপ, এরা সবাই ছিলেন। সাব্বা পাপাসা আকারানাং মানে কি? বুদ্ধ বলছেন যে এগুলো হচ্ছে কি বুদ্ধের শিক্ষা একবার সার, এসেন্স অফ বুদ্ধাস টিচিং। বুদ্ধের শিক্ষার সার, কোর অফ বুদ্ধাস টিচিং। সকল প্রকার পাপ হতে বিরত থাকা, কায় বাক্য মনে, সকল প্রকার পাপ থেকে বিরত থাকা। কুশলাসা উপসম্পদা, সৎকর্ম সম্পাদন করা, কায় বাক্য মনে কুশল কর্ম সম্পাদন করা। সচ্চিত্ত পরিয়োদাপানা, নিজের চিত্তকে, মনকে বিশুদ্ধ রাখা, নির্মল রাখা। এইগুলোই হচ্ছে বুদ্ধের শিক্ষা, অনুশাসন। বুদ্ধের অনুশাসন কি? সকল প্রকার পাপ থেকে বিরত থাকা, সর্বদা কুশল কর্ম সম্পাদন করা, কায় বাক্য মন, এবং নিজের মনকে পবিত্র রাখা, নিজের মনকে নির্মল রাখা, শুদ্ধ রাখা। বুদ্ধের অনুশাসন। এতাং বুদ্ধান শাসন, এই যে বুদ্ধের অনুশাসন। খান্তি পরমাং তপোতিতিক্কা,
ক্ষান্তি, ক্ষান্তি মানে ক্ষান্তি শব্দের অর্থ হচ্ছে ক্ষমা। ক্ষান্তি শব্দের অর্থ হচ্ছে ক্ষমা। বুদ্ধ বলছেন ক্ষান্তি পরমাং তপো তিতিক্ষা। তপস্যার মধ্যে, ধ্যানের মধ্যে, তপস্যার মধ্যে সবচেয়ে বড় তপস্যা হচ্ছে ক্ষমা করা। সবচেয়ে বড় তপস্যা হচ্ছে ক্ষমা। পরমাং তপো তিতিক্ষা, পরমাং মানে সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট ক্ষমা। তো আমরা বুদ্ধের জীবনের মধ্যে দেখি, বুদ্ধ জীবনে তিনি কখনো কারোর সাথে উচ্চ স্বরে কিংবা ক্রোধান্বিত হয়ে কারোর সাথে তিনি কথা বলেন। সকলের সাথে তিনি মিষ্টি ব্যবহার, মৈত্রীপূর্ণ ব্যবহার করেছেন। এবং বুদ্ধ যে সারা জীবন এই মৈত্রীপূর্ণ ব্যবহার করেছেন, এই গুণ অর্জন করতে, ক্ষমাশীলতা অর্জন করতে এই সারি অসংখ্য লক্ষ কল্প পরবিপূর্ণ করতে হয়েছে। এই গুণ মহৎ গুণ, সেজন্য বলা হয়েছে ক্ষান্তি পরমাং তপো তিতিক্ষা। পাতিমোক্ষ দেশনায় বুদ্ধ বলছেন এটি হচ্ছে পরম তপস্যা, ক্ষমাশীলতা। আমরা এই ক্ষমাশীলতা তো আমাদের মধ্যে নাই। প্রতিশোধ, আমাকে গালি দিল, আমাকে মারল, আমার ক্ষতি করলো, অপমান করলো ইত্যাদি বলে আমরা প্রতিশোধ নিতে চেষ্টা করি। কিন্তু এটা বুদ্ধের শিক্ষার অনুশীলন নয়। বুদ্ধের শিক্ষার অনুশীলন ক্ষমা তপো তিতিক্ষা নিব্বাণাং পরমাং বদন্তি বুদ্ধ। নির্বাণ কে সর্বোত্তম প্রাপ্তি বদন্তি বুদ্ধ, বুদ্ধগণ বলে থাকেন। নির্বাণের উপরে আর কিছু নেই। নিব্বাণ, ক্ষান্তি পরম তপো তিতিক্ষা, নির্বাণ হচ্ছে পরম প্রাপ্তি। অনুপবাদ অনুপগাত পাতিমোক্ষে সাসাঙ্গ। বুদ্ধ বলছেন কাউকে আঘাত করো না, কাউকে কষ্ট দিও না, কারো প্রতি অন্যায় আচরণ করো না, এবং সর্বদা নিজেকে সংযত রাখবে। সংযত রাখবে। বসে অবস্থায়, আতা অবস্থায় সবসময় নিজেকে সংযত রাখবে। ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন এগুলো সংযত রাখবে। ইন্দ্রিয় সংযত রাখবে। তো এই যে এগুলোকে, এই প্রাতিমোক্ষ দেশনা আজকের দিনে বুদ্ধ রাজগিরে বেনুবন বিহারে 250 ভিক্ষুর সম্মিলনে এটা করেছিলেন। এটা ছিলেন তো থাইল্যান্ডে প্রতি বিহারে 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 আজকে বিশাল উৎসব, ওরা মাকো পূজা বলে এটাকে। এই ভিক্ষুরা সম্মিলিত ভাবে এই বুদ্ধ যে পাতিমোক্ষ গাথা আবৃত্তি করেছেন এগুলো সবাই আবৃত্তি করে। সাপাপাসা আকারানাং কুশলাসা উপসম্পদা সচিত্তা পারিয়োদাপানাং এতাং বুদ্ধানাশাসনাং ক্ষান্তি পরমাং তপো তিতিক্ষা নিব্বাণাং পরমাং বদন্তি বুদ্ধা
নাহি পাপবর্জিত পরোপগাতি সমানো হতি পারাং বিহেত্তায়ান্ত আনোপবাদ আনোপগাত পাতি মুখে সসংবর মত্তাইন্যুতা চ ভক্তস্মিং পন্তাং স শয়নাসনং আদিচিত্তে স আয়োগ এতাং বুদ্ধানুশাসন। এখানে বুদ্ধ মত্তাইন্যুতা চ ভক্তস্মিং, বুদ্ধ উপদেশ দিয়েছে কি পরিমিত আহার করতে বলেছেন। পরিমিত আহার, অতিরিক্ত আহার করলে মানুষের স্বাস্থ্য ক্ষতি হয়। পরিমিত আহার করতে বুদ্ধের অনেক উপদেশ রয়েছে পরিমিত আহারের সম্বন্ধে, আহার সম্বন্ধে। এই এখানেও বুদ্ধ এই প্রাতিমুখ্য দেশনাতেও বুদ্ধ বলেছেন মত্তাইন্যুতা চ ভক্তস্মিং পন্তাং স শয়নাসনং, স্মৃতি সহকারে পাত্রের প্রতি স্মৃতি সহকারে তোমরা পরিমিত আহার করবে। এটা বুদ্ধের শিক্ষার অন্যতম একটা উপদেশ। তো বুদ্ধের এই উপদেশগুলো আমাদের জীবনে প্রতিফলন হওয়া দরকার, কিন্তু আমাদের মধ্যে বুদ্ধের এই শিক্ষাগুলো প্রতিফলন নাই। আমরা তো খাবারের প্রতি আমাদের যে একটা আসক্তি রয়েছে, এটা সম্পূর্ণ বুদ্ধ শিক্ষার বিপরীত, বিশেষ করে আমাদের মধ্যে। তারপরে এটা একটা গেল। দ্বিতীয়ত, বুদ্ধ সর্বশেষ বর্ষাবাস করেছিলেন বৈশালীতে। প্রথম বর্ষাবাস করেছিলেন সারনাথে, সর্বশেষ বর্ষাবাস করেছিলেন বৈশালীতে। বৈশালী বুদ্ধ টোটাল বর্ষাবাস ছিল 45টা। বুদ্ধের টোটাল বর্ষাবাস 45টা। তো সর্বশেষ বর্ষাবাসটা করেছিলেন বৈশালীতে। বৈশালী ছিল তৎকালীন সময়ে লিচ্ছবি গণরাজ্যের রাজধানী। বুদ্ধ সমকালীন ভারতবর্ষে 16টা জনপদ ছিল। 16টা আলাদা আলাদা জনপদ ছিল, আলাদা আলাদা রাজা ছিলেন, শাসক ছিলেন। তার মধ্যে বৈশালী ছিল এই লিচ্ছবি গণরাজ্য, এটাকে বলা হতো গণরাজ্য। পৃথিবীর ফার্স্ট ডেমোক্রেসি, গণতন্ত্র এই বৈশালী থেকে হয়েছে। যারা প্রাচীন ইতিহাস পড়েন তারা বলতে পারবে গণতন্ত্র কোথা থেকে উৎপত্তি হয়েছে। গণতন্ত্র বৈশালী থেকে, বৈশালী গণরাজ্য। বৈশালীতে যারা সংসদ সদস্য, এরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতেন। অন্যান্য জনপদে রাজার ছেলে রাজা হতেন, কিন্তু বৈশালীতে ওই রকম ছিল না। বৈশালী ছিল গণরাজ্য। তো বৈশালী ছিল বুদ্ধের খুব প্রশংসিত নগরী। বুদ্ধ সমকালে যত জনপদ ছিল তার মধ্যে লিচ্ছবি জাতি এবং বৈশালী ছিল বুদ্ধের খুব প্রশংসিত। প্রশংসিত হওয়ার কারণ হচ্ছে বৈশালীতে থাকতেন বজ্জি জাতির লোকেরা। বজ্জি, ব্রিজিও বলা হয়, ব্রিজি বা বজ্জি। এই ব্রিজি থেকে বড়ুয়া শব্দের উৎপত্তি। ব্রিজ, আমরা বড়ুয়ারা হলাম এই বজ্জি জাতি, বৈশালী। তো কেন বুদ্ধ এই ব্রিজিদেরকে পছন্দ করতেন? কেন বুদ্ধের এত প্রশংসিত ছিল তারা? তাদের কতগুলো গুণ ছিল, বৈশালীবাসীদের গুণ ছিল। গুণগুলো কি কি? তাদের একটা
সভাগার ছিল, সভাগার মানে টাউন হল যেরকম মিটিং সভা করে, এটাকে পালি ভাষায় সভাগার, সন্তাগার বলা হয়। সেখানে তারা প্রতি মাসে একবার মিলিত হতেন, লিডারেরা প্রতি মাসে মিলিত হতেন। তাদের গুণ ছিল একসাথে মিটিং আসবেন, একসাথে সিদ্ধান্ত গ্রহণ করবেন, একসাথে বিদায় নেবেন। কেউ আগে আসবে না, কেউ পরে আসবে না, এরকম ছিল। এই গুণগুলোকে কে প্রশংসা না করবে? বৈশালীর লিচ্ছবিদের গুণ ছিল কি? একসাথে আসবেন, একসাথে সিদ্ধান্ত নেবেন, আলোচনা করবেন এবং একসাথে সভা থেকে বিদায় নেবেন। কেউ আগে যাবে না, পিছিয়ে যাবে না, ওইরকম ছিল। দ্বিতীয়ত, তারা যে সিদ্ধান্ত নিতেন মিটিং, এটা কার্যকরী করতেন। কথা বললাম, এটা কোনো কার্যকরী হলো না, ওইরকম না। যেটা সিদ্ধান্ত নিতেন, এটা তাদের মধ্যে সেটা কার্যকরী করতেন। তারা বয়োজ্যেষ্ঠদের সম্মান করতেন। বৈশালীবাসীরা বয়োজ্যেষ্ঠদের সম্মান করত। তারা নারীদের বিশেষ সম্মানের চোখে দেখতেন। নারীদের সুরক্ষা এবং নারীদের মর্যাদা চোখে দেখতেন। সেটা ভারতবর্ষের অন্যান্য স্থানে সেরকম ছিল না। বৈশালীবাসীদের মধ্যে সেটা ছিল নারীদের সুরক্ষা। তাদের যে ধর্মস্থানগুলো আছে সেগুলো তারা রক্ষণাবেক্ষণ করতেন এবং সেগুলো তারা সুরক্ষা করতেন, সেগুলোর প্রতি সম্মান করতেন, সুরক্ষা করতেন। যেমন বুদ্ধের আগে থেকে ছিল সেখানে কতগুলি স্তূপ ছিল, চৈত্য, সারন্দন চৈত্য, সাফাল চৈত্য, এগুলো বুদ্ধের আগে থেকে ছিল ওখানে বৈশালীতে। প্রাচীন চৈত্য, এগুলো তারা সংরক্ষণ করতেন। এবং বৈশালীতে নতুন কোন প্রসিদ্ধ ধর্মগুরু যারা বৈশালীতে আগে আসেননি, তাদেরকে এনে তাদের সম্মান সৎকার করা, এগুলো ছিল তাদের রীতি বৈশালীবাসীদের। এই সমস্ত কারণে বুদ্ধ বৈশালী লিচ্ছবিদেরকে বেশি প্রশংসা করেছেন এবং বুদ্ধ বলেছেন, যদি কেউ সাক্ষাৎ দেবতা দেখতে চায়, বুদ্ধ এক জায়গায় বলছিলেন, তোমরা কি দেবতা দেখতে চাও? হ্যাঁ, আমাদের দেখতে চাই। দেবতা দেখতে চাইলে বৈশালী যাও, বৈশালী বাসীদেরকে দেখো, তারা আছে সাক্ষাৎ দেবতা। উপভাবে বুদ্ধ তাদের প্রশংসা করেছেন। আমরা সেই লিচ্ছবিদের বংশধর বলছি, আমাদের মধ্যে সেই গুণাবলীর সিটামতাও নাই। সামান্য গুণও যদি আমাদের এই বড়ুয়াদের মধ্যে থাকতো, তাহলে বড়ুয়া জাতি পৃথিবী। তো এই বৈশালীতে বুদ্ধ অন্তিম বর্ষবাস করেছেন। অন্তিম বর্ষবাস করে আশ্বিনী পূর্ণিমা বর্ষবাস শেষ করেছেন। তিনি এই মাঘী পূর্ণিমা পর্যন্ত বুদ্ধ আশ্বিনী পূর্ণিমা বর্ষবাস শেষ করে। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ 5 মাস। মাঘী পূর্ণিমার দিন বুদ্ধ ভিক্ষু, ভিক্ষুণী, উপাসক, উপাসিকা সবাইকে সম্মিলন করলেন কোথায়? সাপাল চৈত্য, সাপাল স্তূপ, বিহার। তো সেখানে বুদ্ধ
সম্মিলন হলেন সবার সাথে। তো বুদ্ধ সেখানে ডিক্লেয়ার দিলেন। ডিক্লেয়ার দিলেন কি, আজ থেকে 3 মাস পরে আগামী বৈশাখী পূর্ণিমা থেকে পরিনির্বাণ লাভ করবেন। জগৎ স্তব্ধকারী ঘোষণা, মানুষ স্তম্ভিত হয়ে গেলেন, বুদ্ধ কি বলছে। তখন বুদ্ধের বয়স 80 বছর। এই মাঘী পূর্ণিমার দিনে বুদ্ধ ঘোষণাটা দিলেন। এই ঘোষণাটা যখন দিলেন তখন সাথে সাথে পৃথিবী কেঁপে উঠল, দেবদুন্দুবি বেজে উঠল, দেবতারা দিব্য শব্দ ঘোষিত হল। সেখানে ছিলেন ভিক্ষু ভিক্ষুণী, উপাসক উপাসিকা, সারি পরিষদ সেখানে ছিলেন। মহাপ্রজাপতি গৌতমী, বুদ্ধের বিমাতা মহাপ্রজাপতি গৌতমী তখন ভিক্ষুণী, মহাপ্রজাপতি গৌতমী মহাতের, তার বয়স তখন 120 বছর। মহাপ্রজাপতি গৌতমীর বয়স তখন 120 বছর। তার মানে বুদ্ধ থেকে তিনি 40 বড়। তিনি খুবই সংবেগপ্রাপ্ত হলেন, মানে বুদ্ধ তার আগে পরিনির্বাণ যাবেন। কারণ বুদ্ধকে ছোটকাল থেকে নিজের পুত্রের ভালোবেসে অধিক স্নেহ মমতা করে তিনি বড় করেছেন, লালন পালন করেছেন। তিনি চাননি যে তার সামনে ছেলের পরিনির্বাণ হোক। কোন মা বাবায় চায় মা বাবার জীবদ্দশায় ছেলে মেয়ে মৃত্যু কে চায়? গৌতমের মনে সেটা এসেছিল, আমার সন্তান চলে যাবে। তখন তিনি কি করলেন, বুদ্ধের কাছে গেলেন। গৌতম ভিক্ষুণী বুদ্ধের কাছে গিয়ে বলতে, আপনার পূর্বে আমি পরিনির্বাণ লাভ করতে চাই। গৌতম ভিক্ষুণী, আপনার পূর্বে আমি পরিনির্বাণ লাভ করতে চাই, আমি অনুমতি প্রার্থনা করছি। আপনার পরে আমার সামনে আপনার পরিনির্বাণ ওইটা আমি দেখতে পাব, আপনার আগে আমি পরিনির্বাণ লাভ করতে চাই। বুদ্ধ অনুমতি দিলেন। আজকের দিনে গৌতমী ডিক্লেয়ার দিলেন, আগামী আজকে পূর্ণিমা, 1 সপ্তাহ পরে অষ্টমী, পূর্ণিমার পরে যে অষ্টমী, সেই অষ্টমীর তিথিতে গৌতমী মহাপ্রজাপতি গৌতমী মহাতেরি তিনি পরিনির্বাণ লাভ করবেন বলে সেই সবাই তিনিও ঘোষণা দিয়ে দিলেন। বুদ্ধ ঘোষণা দিলেন 3 মাস পরে পরিনির্বাণ লাভ করবেন কুশীনগরে। মহাপ্রজাপতি গৌতমী 7 দিন পরে পরিনির্বাণ লাভ করবেন। তো বুদ্ধ তাকে পারমিশন দিলেন। পারমিশন দিয়ে এগুলো শিহরে উঠে এই কথাগুলো বলতে লোক শিহরিয়ে উঠে। বুদ্ধ গৌতমীকে বললেন, গৌতমী তুমি ভিক্ষুণী সংঘের নায়িকা, প্রধান, আপনার অনুরোধে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠিত হয়েছে, আপনি ভিক্ষুণী সংঘের প্রধান।
আপনি থাকবেন না, 1 সপ্তাহ পরে এই ভিক্ষুণী সংঘকে আপনি উপদেশ প্রদান করবেন। গৌতমীকে ধর্মাসন দিয়ে 1 সপ্তাহ পর্যন্ত গৌতমী ভিক্ষুণীদেরকে ধর্ম দেশনা প্রদান করলেন। 1 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ। 8মের দিন গৌতমী মহাপরিনির্বাণ লাভ করলেন। তো বুদ্ধ পরিনির্বাণ যাওয়ার আগে তিনি কতগুলি কথা বলেছিলেন, বিশেষ করে আনন্দবান থেকে সম্বোধন করে কতগুলি কথা বলেছিলেন। একটা কথা আছে, আনন্দ বুদ্ধ বলছেন তথা কল্পকাল বা তারও অধিক জীবিত থাকতে পারেন। তো পরবর্তীতে বুদ্ধ বলেছেন পরিপক্ক মায়া বায়া মাইহাং, পরিপক্ক বায়া মাইহাং। আমার বয়স, বুদ্ধ বলছেন, আমার বয়স পরিপক্ক হয়েছে, আমার বয়স পরিপক্ক হয়েছে, আর অল্প দিন মাত্র তোমাদের মধ্যে থাকব। আমার কর্তব্য কর্ম আমি সমাপ্ত করেছি। দম্ময়কে আশ্রয় করে তোমরা তোমাদের কর্তব্য কর্ম সমাপ্ত করবে। বুদ্ধের অন্তিম ওয়ার্ড, আমার কর্তব্য আমি সম্পন্ন করেছি, ধম্মকে আশ্রয় করে তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করবে। তো বুদ্ধ তার অবর্তমানে আনন্দবান্তে যখন বুদ্ধকে প্রশ্ন করেছিলেন, ভান্তে আপনি যখন চলে যাবেন, আপনি যখন না থাকবেন, কে আমাদেরকে করবে, কে আমাদেরকে গাইড করবে? তখন বুদ্ধ বলেননি যে আমার পরিনির্বাণের পরে অমুক ভিক্ষু তোমাদেরকে দেখাশোনা করবে। বুদ্ধ সেরকম কোন লিডার নির্বাচন করে যাননি। ছিলেন যে ধর্ম এবং বিনয় আমি রেখে যাচ্ছি, এই ধর্ম এবং বিনয় হবে তোমাদের শাস্ত্র, শিক্ষক, গাইড। ধর্মকে আশ্রয় করে তোমরা থাকবে। বুদ্ধ যে কথা বলেছেন যে তিনি ইচ্ছা করলে কল্পকাল থাকবেন, অভিযোগ আনেন। প্রথম অভিযোগ কি আনন্দবান্তের বিরুদ্ধে? যে বুদ্ধ এরকম ইঙ্গিত দেওয়া সত্ত্বেও আনন্দবান্ত যদি বুদ্ধকে ফাঁক করতেন তাহলে বুদ্ধ এখনো থাকতেন, এখনো থাকতেন। আর আচ্ছাদিত হয়ে আনন্দবান্তে বুদ্ধকে ফাঁক করতে ভুলে গিয়েছে। এই যে কথাগুলি ছড়ায় লোকেরা, আমাদের বান্তারাও সেগুলো সত্যতা যাচাই করতে গেলে, পরীক্ষা করতে গেলে আমাদেরকে আর একটু পেছনে যেতে হবে। পেছনে কিরকম? বুদ্ধ যখন বুদ্ধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব লাভ করেছিলেন, বুদ্ধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব লাভ করেছিলেন, তখন মাররাজ বুদ্ধকে এসে বজ্রাসনে বুদ্ধিবৃক্ষের নিচে বুদ্ধকে অনুরোধ করছেন, বান্তে শ্রমণ গৌতম, আপনি অসংখ্য লক্ষ কল্প পারমে পূর্ণ করেছেন, অনেক কৃষ্ণ সাধন করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। এত কল্পকাল পর্যন্ত পারমে পূর্ণ করা এটা সহসাধ্য কথা নয়।
তার একমাত্র লক্ষ্য ছিল এই বুদ্ধিক জ্ঞান লাভ, বুদ্ধত্ব জ্ঞান লাভ। আপনি এখন সে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন, আপনার লক্ষ্যে আপনি পৌঁছে গিয়েছেন, এখন আপনি পরিনির্বাপিত হন। কে বলছেন? মা। কোথায় বলছেন? এটা রসনে, তখনও বুদ্ধ বলছেন, রসনে বুদ্ধ বলছেন হে মা। তথাগত বুদ্ধত্ব লাভ করেছেন, সমাপ্ত হয়নি। তথাগতের কর্তব্য কর্ম সমাপ্ত হয়নি। তথাগতের কর্তব্য কর্ম কি কি করবেন তিনি? বুদ্ধ বলতেন আমি ভিক্ষু পরিষদ, ভিক্ষুণী পরিষদ, উপাসক পরিষদ, উপাসিকা পরিষদ, 4 পরিষদ করব। এইটা তাদেরকে আমি ধর্মে প্রতিষ্ঠিত করব। শ্রোতাপতি, সখিদাগামী, অনাগামী, অরহত ইত্যাদি। তৃতীয়ত, বুদ্ধের সময়কালে আপনারা দীর্ঘ নিকায়ের একটা ব্রহ্মজাল সূত্র আছে, দীর্ঘ লম্বা সূত্র, ব্রহ্মজাল সূত্র। এই সূত্রে পড়লে জানা যায় বুদ্ধ সময়কালে 62টা 62 টাইপস অফ 62টা বিভিন্ন মতাবলম্বী দার্শনিক সম্প্রদায় ছিল। 62 প্রকার। তাদের এক একটা মতবাদ, এগুলো তৎকালীন সমাজে প্রতিষ্ঠিত মতবাদ ছিল। বুদ্ধ এগুলোকে মিথ্যা দৃষ্টি, তো তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করতেন, প্রশ্ন জালে জর্জরিত করতেন এক সম্প্রদায়ে অন্য সম্প্রদায়ের সন্ন্যাসীদেরকে। তো বুদ্ধ বলছেন যতদিন পর্যন্ত এই 4 পরিষদ, ভিক্ষু, ভিক্ষুণী, উপাসক, উপাসিকা, অন্য মতাবলম্বীদের প্রশ্নের যথাযথ উত্তর নিজের পায়ে দাঁড়াতে পারবে না, বুদ্ধ মত প্রতিষ্ঠিত করতে পারবে না, ততদিন পর্যন্ত তথাগত পরিনির্বাণ লাভ হবে না। ছিল না, কিন্তু বুদ্ধ ডিক্লেয়ার দিলেন আমাকে এগুলো করতে হবে এবং তাদেরকে ধর্মে প্রতিষ্ঠিত করতে হবে এবং বিরুদ্ধ মতাবলম্বীদের মতবাদ খণ্ডন করার মতো তাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, তাদেরকে নিজের পায়ের উপর। তো এখন যে বুদ্ধ ডিক্লেয়ার করলেন আমি পরিনির্বাণ যাব 3 মাস পরে, যদি আমরা সেটা দেখি বুদ্ধের করণীয় কর্তব্য সমাপ্ত। বুদ্ধ ভিক্ষু করলেন, ভিক্ষুণীও করলেন, উপাসকও করলেন, উপাসিকাও করলেন, 4 পরিষদ পরিপূর্ণ। তারা বিবিধ মার্গ ফলাদিতে প্রতিষ্ঠিত এবং তারা সেই সক্ষমতা, যোগ্যতা, দক্ষতা অর্জন করেছে বিরুদ্ধ মতাবলম্বীদের মোকাবিলা করা, সক্ষমতা অর্জন করেছে। এই জন্য সেখানেও মার উপস্থিত হয়ে বুদ্ধকে যখন বললেন এখন আপনি পরিনির্বাপিত হন, বুদ্ধ ডিক্লেয়ার করলেন 3 মাস পরে তথাগত পরিনির্বাপিত হবে। তাহলে এখানে বুদ্ধ আনন্দপান্তের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে অমূলক। বুদ্ধ নৈসর্গিক প্রাকৃতিক নেচারাল সিস্টেমকে বুদ্ধ অনুসরণ করেছে। অতি প্রাকৃতিক বুদ্ধের জীবন, পরবর্তীতে অনেক কিছু সেখানে জোড়ানো হয়েছে, কিন্তু সেগুলো বাহ্যিক। বুদ্ধ যদি এতদিন পর্যন্ত থাকতেন,
বলছেন তিনি যে বলছেন আমার বয়স হয়েছে, এটা প্রাকৃতিক। 80 বছর আমার বয়স পরিপক্ক হয়েছে, লোকধর্ম। এবং আমার স্মরণ আমি করে নিয়েছি, আমার কর্তব্য কর্ম আমার সম্পাদন হয়েছে। তার যে করণীয় কর্তব্য ছিল তিনি সম্পন্ন করেছেন। ধর্মকে আশ্রয় করে আমি জীবন যাপন করেছি, আমার কর্তব্য কর্ম সম্পন্ন করেছি। তোমরাও ধর্মকে আশ্রয় করে। এখানে যে বুদ্ধ আনন্দবন্তে ফাং করেননি, আনন্দবন্তে ভুলে গিয়ে মারে ভুলিয়ে দিয়েছেন, এই কথাগুলো সব অতিরঞ্জিত কথা। অথচ আমরা দেখি বুদ্ধ যখন পরিনির্বাণ লাভ করার জন্য মাঘী পূর্ণিমা আজকের দিনে ডিক্লেয়ার করে, তিনি মা প্রজাপতি গৌতমের পরিনির্বাণ পর্যন্ত বৈশালীতে অপেক্ষা করেছিলেন, অর্থাৎ অষ্টমী পর্যন্ত। তার পরিনির্বাণ হলো, তার পরিনির্বাণের পরে বুদ্ধ কুশীনগরের উদ্দেশ্যে যাত্রা করলেন। কুশীনগরের কাছাকাছি যখন পৌঁছলেন বুদ্ধ হেঁটে হেঁটে, তখন তার গাড়ি ঘোড়া ছিল না। কিন্তু গাড়ি ঘোড়া ছিল না বললে ঘোড়া টানা রথ, গরু টানা রথ, এগুলো রাজা মহারাজারা, বড় বড় লোকেরা। বুদ্ধ যদি ইচ্ছা করতেন তারা রথ দান করতে পারতেন, বুদ্ধকে রথ দিতেন এবং বুদ্ধ রথে সরে সরে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতেন। কিন্তু বুদ্ধ রথ ডিমান্ড করেননি, রথ ছাড়ননি। বুদ্ধ সর্বত্র গিয়েছেন হেঁটে হেঁটে। বৈশালী থেকে কুশীনগর যাচ্ছেন বুদ্ধ 80 বছর বয়সে হেঁটে হেঁটে 280। আজকালকার দিনের মতো এত সুব্যবস্থা রাস্তাঘাট ছিল না। কেন? বুদ্ধ আজকে দেখেছেন আপনারা, আমেরিকাতে 19 জন ভিক্ষু পদযাত্রা আকর্ষণ করেছে। এই পদযাত্রা বৌদ্ধ ধর্মের মান মর্যাদাকে কোথায় উপরে তুলে দিয়েছে, আপনার নিউজ পড়লে দেখতে পাবেন। পৃথিবীর বিখ্যাত ম্যাগাজিনগুলো এই সম্পর্কে লেখালেখি করছে এবং তাদের সাথে রয়েছে একটা কুকুর। এই পদযাত্রা করে ধর্ম প্রচার। এই ভিক্ষুরা উনি যে পদযাত্রা করছেন, তারা ভাষণ দিচ্ছেন না, লোকদেরকে ভাষণ দিচ্ছেন না, নীরবে হাঁটছেন। এইটাতে মানুষ, লক্ষ লক্ষ মানুষ আকৃষ্ট। এই পৃথিবীর প্রথম পদযাত্রা করে ধর্ম প্রচার কে করেছেন? বুদ্ধ করেছেন। বুদ্ধ পদযাত্রা করে ধর্ম প্রচার করেছেন। পদযাত্রা করলে বেশি মানুষের সাথে সংযোগ হয়, বেশি মানুষের মেলামেশা হয়। এজন্য বুদ্ধ হেঁটেছেন। ভিক্ষু সংঘদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন, শরত বিক্ষোভে বহুজন সুখায়। তোমরা হেঁটে হেঁটে দিকে দিকে বিচরণ করে করে ধর্ম প্রচার করো। বুদ্ধ কোন রথে সরে, খাঁদে সরে সরে যাচ্ছে। এগুলো বুদ্ধের নীতি নয়। আমাদের লোকেরা এত ভক্তি, অন্ধভক্তি, বুদ্ধের শিক্ষার সাথে আমাদের এই চিন্তা চেতনার কোনো সামঞ্জস্য নেই। গাড়ি ছাড়া যাবে না, খাঁদে করে নিয়ে যেতে হবে। 80 বছর বয়সে বুদ্ধ যে হেঁটেছেন 280 কিলোমিটার, এইগুলো উদাহরণ না। এই পায়ের পাতা রক্ত পড়ছে, হাঁটছে। তো
বুদ্ধ যখন কুশীনগরে পৌঁছেননি এখনো, কুশীনগরের কাছাকাছি এক জায়গায় বুদ্ধ বিশ্রাম নিলেন। তো বিশ্রাম যখন নিচ্ছিলেন, আশেপাশে খবর হয়ে গেছে বুদ্ধ এসেছেন। দলে 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 লোকেরা বিভিন্ন দিক থেকে বুদ্ধকে দর্শন করতে, বুদ্ধকে শেষ বন্দনা করতে উপস্থিত হলেন। অসংখ্য অগণিত ভিক্ষু ভিক্ষুণী, উপাসক উপাসিকা জড়ো হলেন। এগুলো দেখে আনন্দবান্তের মনে শোক ধরে রাখতে পারছেন না। তিনি কাউন্ট ডাউন করছেন, আর অল্প দিন মাত্র বুদ্ধ আছেন আমাদের সাথে। লোকেরা শেষ দর্শন করতে আসছেন বুদ্ধকে, যার ছায়াতলে এতদিন আনন্দবান্তে ছিলেন, যার সান্নিধ্যে ছিলেন, যার উপদেশে, যার আদর্শ নিয়ে এতদিন ছিলেন, তিনি আমাদের সাথে চলে যাবেন। এই শোক আনন্দবান্তে ধরে রাখতে পারছিলেন না। তিনি এক কিনারে গিয়ে, একদম নির্জন স্থানে গিয়ে তিনি কান্না করছিলেন, রোদন করছিলেন। আনন্দবান্তে তখন অর্হত হননি, শ্রোতাবর্তী ফল মাত্র। এই পরিষদের মধ্যে অসংখ্য অসংখ্য লোক, ভিক্ষু ভিক্ষুণী, উপাসক উপাসিকা বুদ্ধ চোখ বুলিয়ে দেখলেন, আনন্দবান্তে নাই। বুদ্ধ বলছেন, কোথায় আনন্দ, কোথায়? তখন খোঁজাখুঁজি করতে লাগলেন সবে, আনন্দবান্তে কোথায়? খুঁজতে খুঁজতে তাকে এক কিনারে দেখতে পেলেন, উনি শোকগ্রস্ত। ডেকে আনলেন, বুদ্ধ আপনাকে ডাকছেন, দেখেন। বসালেন, বুদ্ধের সামনে বসলেন। আনন্দবান্তের বয়স বুদ্ধের বয়স একই। যেদিন বুদ্ধ সিদ্ধার্থের জন্ম হয়েছিল, আনন্দবান্তের বয়স সেদিন আনন্দবান্ত জন্মগ্রহণ করেছে। বুদ্ধের বয়স ৮০ বছর হলে আনন্দবান্তের বয়সও ৮০ বছর। এবং সম্পর্কে, গৃহী সম্পর্কে বুদ্ধের শাশ্বত ভাই আনন্দবান্ত। বুদ্ধের বাবারা ৫ ভাই। তো শুদ্ধোধন ছিলেন সবার বড়, বুদ্ধের বাবা ছিলেন সবার বড়, আর ৪ ভাই শুদ্ধোধনের পরের। এক ভাইয়ের সন্তান ছিলেন আনন্দবান্তের। আনন্দবান্তের বাবার নাম ছিল অমিতোদন। শুদ্ধোধন, অমিতোদন, অমিতোদন তো শাস্ত্রত ভাই সেদিক থেকে। তো আনন্দবান্তে যখন আসলেন, বুদ্ধ বলছেন, ভিক্ষুগণ, আজকে আমি আনন্দের সম্পর্কে কিছু কথা বলবো তোমাদেরকে। বলছেন, আমার পূর্বে যে ২৭ জন বুদ্ধ কত হয়ে গেছেন, ২৭ জন বুদ্ধের ২৭ জন সেবক ছিলেন, উপস্থায়ক, পালিতে উপত্রায়কা সেবক ছিলেন। আনন্দ তথাগতের সেবক। পূর্বের ২৭ জন বুদ্ধের যে ২৭ জন সেবক ছিলেন, তাদের থেকে আনন্দ হচ্ছে সর্বোত্তম গুণে গুণান্বিত। আগের বুদ্ধগণের সেবকেরা আনন্দের মতো গুণাবলী ছিল না তাদের। আনন্দ হচ্ছে সেই দিক থেকে সর্বোত্তম গুণে গুণান্বিত। আনন্দ পণ্ডিত, আনন্দ নিপুণ, আনন্দ সুদক্ষ, আনন্দ জ্ঞানী, আনন্দ প্রজ্ঞাবান। বিবিধভাবে বুদ্ধ আনন্দের প্রশংসা করেছেন এই এত বিশাল পরিষদের মধ্যে। আনন্দ জানে কখন বুদ্ধকে সেবা করতে হবে। আনন্দ জানে কখন বুদ্ধকে প্রশ্ন করতে হবে। আনন্দ জানে
কখন লোক আসলে বুদ্ধের কাছে নিয়ে যেতে হবে। আনন্দ জানে কখন বুদ্ধের কি প্রয়োজন। আনন্দের নকথা বলে, আনন্দকে কিছু বলতে হয় না। এইভাবে আনন্দবন্তের খুব প্রশংসা করেছেন। পরিনির্বাণ যাওয়ার ঠিক কয়েকদিন আগে, কুশীনগর পৌঁছবার আগে। তো তাহলে এত প্রশংসা করার পরে যদি কেউ বলে যে আনন্দ কর্তব্যের অবহেলা করেছেন, বুদ্ধকে ফান করেননি, এগুলো কিরকম কথা? তো প্রথম সঙ্গীতিতে যে আনন্দবন্তের বিরুদ্ধে এলিগেশন আনা হলো, দোষ চাপিয়ে দেওয়া হলো, তাহলে এতেও বোঝা যায় বুদ্ধ যে আনন্দবন থেকে এত প্রশংসা করেছেন, সেটা আনন্দবন্তে প্রশংসা অনেকের সহ্য হয়নি। সে প্রসঙ্গ অন্য কথা, যাক। তো কাজেই এই অভিযোগ এগুলো সত্য নয়। আনন্দবন্তে ভুল করেছেন, আনন্দবন্তে বুদ্ধকে ফান করেননি, বুদ্ধ এখনো পর্যন্ত জীবিত থাকতেন, কথাগুলো ঠিক নয়। বুদ্ধ নিজেই বলেছেন, আমার করণীয় কর্তব্য শেষ হয়েছে, আমার বয়স পরিপক্ক হয়েছে, আমি ধর্মকে আশ্রয় করে এত দূর এসেছি, তোমরা ধর্মকে আশ্রয় করে থাকবে। এবং ধর্ম সারানা আনাইয়া সারানা, ধর্মের স্মরণ, ধর্মের আশ্রয় হচ্ছে উত্তম স্মরণ। ধর্মের আশ্রয় কি? এই ধ্যান ভাবনা করা। ধ্যান ভাবনা করে তোমাদের কর্তব্য তোমরা সম্পাদন করো, লোভ দেশ মোহকে ক্ষয় করো, বুদ্ধের এই উপদেশ। তো এই উপদেশ বুদ্ধ দিয়েছিলেন আজকে এই মাঘী পূর্ণিমা তিথিতে। তাহলে এই মাঘী পূর্ণিমার দিন কিরকম একটা গুরুত্বপূর্ণ দিন, তাৎপর্য মণ্ডিত দিন, এতে আপনারা বুঝতে পারেন। কিন্তু আমাদের মধ্যে সেই সচেতনতা, অ্যাওয়ারনেস আমাদের মধ্যে নাই। তো বৌদ্ধরা তারা বুদ্ধ যে বলেছেন কি, দুইটা মার্গের অনুশীলন হচ্ছে দুঃখের কারণ। দুইটা মার্গের অনুশীলন দুঃখের কারণ। দুইটা মার্গ কি? একটা হচ্ছে অতিরিক্ত ভোগ বিলাস, দুঃখের কারণ অতিরিক্ত। কামেশো কামাশু কল্লিকানুয়োগ হীন গম্য পুতুজনিক অনারিয় অনাত্মা সঙ্গীত। বুদ্ধ তরফ করে প্রথম ধর্ম দেশনা এই কথা বলেছেন ধর্মচক্র সূত্রে। এবং আরেকটা দুঃখের কারণ হচ্ছে অতি কৃষ্ণতা, অতি কৃপণতা, অতি শরীরকে কষ্ট করবা, এটা আরেকটা দুঃখের কারণ। এখন আমাদের এখানে অধিকাংশ এটা বুদ্ধ যে প্রথমটা বলেছেন যে কাম ও সুখ, অতি ভোগ বিলাস, অতি বিলাসিতা, এগুলোর মধ্যে ডুবে আছে। এটা সুখের কারণ নয়, এটা দুঃখের কারণ। তো এখানে ধর্ম কর্ম এগুলো যত বলুক না কেন, এগুলো আমাদের লোকের মধ্যে তেমন ভিতরে যায় না। তো আজকে এই মাঘী পূর্ণিমার দিনে কয়জন লোক উপস্থিত হয়েছে, কয়জন লোক অষ্টশীল পালন করেছে, কয়জন লোক বিহারে এসেছে, কয়জন লোক বুদ্ধকে স্মরণ করেছে, বুদ্ধের এই কথাগুলোকে স্মরণ করেছে, বুদ্ধের এই উপদেশগুলোকে কয়জনে উপলব্ধি করতে পেরেছে,
এতে বোঝা যায় এই অর্থবিত্ত, টাকা পয়সা, বিলাস বহুল জীবনে এত বেশি মগ্ন হয়েছে, আমরা এগুলো ছাড়া বাইরে আর কিছু চিন্তা করতে পারছি না। তো আমাদের এই সংসার যাত্রা এইভাবে বাড়তে থাকবে, এইভাবে চলতে থাকবে। দুঃখ তো যা হোক, আজকে আপনারা যারা এই মহান পর্ব দিনে উপস্থিত হয়েছেন, এখানে মাঘী পূর্ণিমাকে স্মরণ করে বিহারে বিবিধ পুণ্যকর্মে অংশগ্রহণ করেছেন, তা আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করছি, সবার উত্তর সুখ শান্তি কামনা করছি এবং নির্ভর দীর্ঘায়ু কামনা করছি, বিশ্ব শান্তি কামনা করছে। এখন বিশ্বের বিভিন্ন দিকে দিকে অশান্তি চলছে। এই অশান্তির একমাত্র কারণ মানুষের লোভ, দেশ, মোহ এত বেড়ে গিয়েছে। কোনো কিছুতে মানুষ এখন সন্তুষ্ট নেই, আরো চাই, আরো চাই, আরো চাই, এইভাবে মানুষের পুরো পৃথিবী দিলেও তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। তো বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, বুদ্ধের বাণী, বুদ্ধের উপদেশ, বুদ্ধের শিক্ষা একমাত্র পৃথিবীতে শান্তি দিতে পারে, আর অন্য কোনো উপায় নেই। কাজেই আপনাদের সেই রকম প্রত্যেকের চেতনা উৎপন্ন হোক, সংকল্প উৎপন্ন হোক, এই কামনা করে প্রত্যেকে 3 বার সাধুবাদ প্রদান করা।